একটা মারাই আর একটা করতাল দিন। अवतार सार शिरोमणि श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीमान नित्यानंद प्रभु कृपाधन्य मूर्ति अस्मदीय श्री परम गुरु पाद पद्म नित्यानंद कुल तिलक वैष्णवाचार्य प्रभुपाद श्री श्री 103 कोरी गोस्वामी महाराज मोदीय श्री परमाराध्य श्री गुरु महाराज गौरप्रिय भक्तवृंद भक्तिमती मातृमंडली वृंद सबाकार चरणे प्रणति जानिए अध्यकार हरिकथाय आमरा प्रवेश करलाम। श्रील चैतन्य चरितामृतकार कृष्णदास कविराज गोस्वामीपाद तिनी चैतन्य चरितामृत ग्रंथे लिखছেন बुझे बा ना बुझे केह शुनिते शुनिते सेह कि अद्भुत चैतन्य चरित शुनिलेई हय जार हित। कविराज गोस्वामीपाद बोलছেন भगवानेर अमिया मिशानो श्री लीला कथा भगवानेर गुणगाथा कथा यदि बुझे और ना बुझेও केउ यदि श्रवण करते थाकेन ताहले सेई श्रवण थेकेई हरिभक्ति लाभ होबे। भगवानेर लीला कथा हच्छेन जा मनीन्द्र गिरीन्द्र योगीन्द्रगणेर जुग जुगेर आस्वाद देवेन्द्रगणेर जुग जुगेर आस्वादनेर वस्तु विशेष जा ब्रह्मा आदि देवगण ताराओ श्रवण करते जेन ताहादेर चित्तगुलो जेन सर्वदा सतुष्ट हये थाके भगवानेर श्री अमीय मिशानो लीलामाधुरी के आस्वादन करबेन। भगवान सच्चिदानंद घन विग्रह भगवान करुणामय भगवान लीलामय लीलामयेर लीलाटी हच्छेन तार माधुर्যের एक अपूर्व आस्वादन। এই জন্য গোস্বামীপাদ श्री सुखदेव गोस्वामी परीक्षित महाराज के श्रवण कराচ্ছেন ऋषिबृंदराও श्रवण করছেন किन्तु श्रवणের জন্য চাই একাগ্রত চিত্ত। শ্রবণ যদি একাগ্র চিত্তে না করা হয় তাহলে আমরা কিছুই বুঝতে পারবো না। কেন এই রস कल्पवृक्षेर न्याय निगम कल्पतरुर गलितम फलम सुखमुखधमृतम ध्रुव संयुतम पीबत भागवतम रसमालयम
মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। এই রস একমাত্র যাহার অন্তরে, কবিরাজ গোস্বামীপাদ বললেন, যাহার অন্তরে গুরুকৃপা সিক্ত হয়েছে, যাহার অন্তরটি, রসিকা মুহুরুহু রসিকা ভুবি ভাবুকা। বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। রসিক ব্যক্তি বুঝতে পারবেন এই লীলামাধুরী, আর ভাবুক ব্যক্তি বুঝতে পারবেন এই লীলারসের আস্বাদন। তাহলে রসিক ভক্ত আর ভাবুক ভক্তির কথাই কেন বললেন? রসিকেই আস্বাদন করতে পারবেন, কেন রসিক যিনি ভাবুক, ভাবুকের ভগবানের প্রতি ভাব হয়েছে। সাধারণ অর্থে ভগবানের শ্রী বিগ্রহকে দেখে এত অপূর্ব লেগেছে, ভগবানকে দর্শন করেই যাচ্ছেন, ভাব। কিন্তু রসিকা ভুবি ভাবুকা, কিন্তু রসিক তিনি কখন হবেন? রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, তিনি রসিক কখন হবেন? ভগবানের বিগ্রহকে দেখে তো তিনি ভাবুক হয়ে গেছেন। নয়নম গলদশ্রু ধারয়ম গদগদ রুদ্রদা গিরা পুলকৈষ্ণিতং বপু কদা নাম গ্রহণে ভবিষ্যতে যুগায়ুতম নিমিষণ চক্ষুষা পাবিষিতাম শূন্যায়তং জগৎসর্ব গোবিন্দ বিরহ নেমে। ভাব আসলেই তো হবে। ভাবটি শুদ্ধ করবার জন্য চিত্তশুদ্ধির প্রয়োজনীয়তা। চিত্তশুদ্ধি না হলে এই ভাব, প্রেম, প্রণয় আর রসিক ভক্ত হওয়া যাবে না। এই জন্য ভাবেতে বৈধি ভক্তি, আচরণ ভক্তির আশ্রয় নিতে হবে। ভাব, এখন আপনার ভাব হয়েছে, এখন ভাব তো অনেক রকম। কেন রসিকা ভুবি ভাবুকা বললেন? এখন ভাব তো অনেক রকম থাকে, কিন্তু এমন কোনো ভাব হওয়া উচিত নয় যেই ভাব মর্যাদা লঙ্ঘন জনিত, পাপে আমাদেরকে লিপ্ত হতে হবে। কেন? নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, গুপিতে সাধন সিদ্ধি সাধনা নবধা ভক্তি। গোপন করে রাখতে বলছেন, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। ভগবানকে দেখে ভাব হয়েছে, কিন্তু ভাবটিকে দেখানোর বিষয়বস্তু নয়, অন্তরের আত্মিকতার বস্তু, আদরের বস্তু। আর ভাবকে যত্ন করতে পারলেই আপনি মহাশয় রসিক হবেন। ভাবের স্তরকে যখনই আপনি পার করবেন, তখনই এর মাঝে অনেক কিছু জানার রয়েছে, আমরা আলোচনায় আসব। কিন্তু মহাশয়, ভাব ভক্তি পরিধিতেই হচ্ছে রাগাত্মিকা ভক্তি। বৈধি ভক্তির আচরণ না করে সাধারণ ভক্ত যদি রাগাত্মিকা ভক্তির আচরণকে ভাবের সঙ্গে ভাবুদয় দেখানো হয়, তাহলে সেই ভক্তি তার ভগবত অত্যান্তিক প্রেম উপজয় কখনো সম্ভব নয়। সেখানে সাধক দৈব ঈর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া
সেখানে মায়ার দ্বারা সর্বদা বাধিত হতে থাকবেন। কেন? আশ্রয় আর পরমাশ্রয়, যেহেতু বৈধি ভক্তি রাগাত্মিকা ভক্তিতেই আমাদের ভজনটা স্থিত। এখন আপনার ভাব হয়েছে, ভগবানকে দেখে নয়নশ্রু প্রবাহিত হচ্ছে। এখন আপনি যদি মনে করেন আমি ভাবুক, তাহলে কি হবে? মহাশয়, হবে না। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এই জন্য ভাবুকা রসিকা, ভাবুক তাকেই বলা যায় যার ভাবটি সংপুষ্ট হয়েছে কিন্তু বোঝা যাবে না। একরকম আম রয়েছে, দেখবেন সামনের দিকে দেখলে কাঁচা, আর ভিতরের দিকে খুব সুমিষ্ট এবং পেকে যায়। মহাশয়, আপনি যখন ভাবুক হবেন তখন বাহিরে দেখানোর বস্তু নয়, অন্তরে রাখুন। রসিক তখনই হতে পারবেন, আর রসিক তখনই যখন একদম শরণাগতির পূর্ণ পরাকাষ্ঠাতে স্থিত হয়ে যাবেন ভক্ত। একদম পূর্ণ পরাকাষ্ঠা, যেই ভক্তির থেকে সাধক তার মনকে আর কখনো বিচলিত হয় না, সাধক একদম ভক্তির স্তরের পরিধিতে পৌঁছে যায়, তখন তিনি রসিক। যাকে তাকে রসিক বলা যাবে না। রসিক ভক্ত সবাই নয়। যার ভগবত প্রাপ্তি হয়ে গেছেন তাকে রসিক বলতে পারবেন। এখন রসিককে বর্ণনা করা তো বড় কঠিন। এই জন্য বুঝিবে রসিক, না বুঝিবে মূঢ়। এই লীলা কথার রূপমাধুর্য কথা সেই ভক্তের দ্বারাই আস্বাদিত হবে, যেই ভক্ত তার মন প্রাণ সমস্ত কিছু শ্রী গুরু গোবিন্দের চরণে সমর্পিত করতে পেরেছেন, তিনিই আস্বাদন করতে পারবেন। তা না হলে কদাপি সম্ভব নয়। ভক্তি এত সহজ বস্তু নয় যে এমনিতেই লাভ হয়ে যাবে। ভগবানের লীলা কথা এত সহজ বস্তু নয় যে শুনলাম আমার ভক্তি লাভ হয়ে গেল। শ্রবণ করতে 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 একদম পরাকাষ্ঠা ভক্তি, যেখানে সাধকের জীবনটি সংকল্পিত হয়ে যায়, যেখানে সাধকের জীবনটি সংকল্পিত হয়ে যায়। একুলে ওকুলে মই দিনতিলাঞ্জলি, রাখিও চরণে মুরে আপনারও বলি। নরোত্তমের প্রার্থনাই তো। তিনি রসিক ভক্ত, তার আস্বাদ্য বস্তু প্রকৃতপক্ষে সররস ভূজন কবে পরি ঘরি, কবে ব্রজে মাখিয়া খাইব মাধু করি। কবু চানা কবু তাও মানা, কবু বনের শাক আলু বনে করি পাক, মুখে দেন দুই এক গ্রাস। মহাশয়, তারা রসিক ভক্ত। আর রসিক ভক্তই পারেন রসিকেন্দ্র চূড়ামণিকে আস্বাদন করতে। তা না হলে আস্বাদন অনেক কঠিন হয়ে যাবে। গুরু কৃপা তো প্রয়োজন। এই জন্য মহাপ্রভু বললেন, দেবানন্দ পণ্ডিত নবদ্বীপ লীলায়, দেবানন্দ পণ্ডিত তিনি তো ভাগবত বিশারদ ছিলেন। ভাগবত বিশারদ ছিলেন, যার শিষ্যবৃন্দ তারও ভাগবত বিশারদ। কিন্তু শ্রীবাস পণ্ডিতের ওই ভাগবত শ্রবণ করে, দেবানন্দ পণ্ডিতের টুলে এসে বসে ভাগবত শ্রবণ করে শ্রীবাস পণ্ডিতের প্রেম হয়ে যাচ্ছে ভাগবতের। যেমন অর্জুন মিশ্রের উপাখ্যানে আমরা দেখতে পাই, সবাই জানি।
কিন্তু দেবানন্দ পণ্ডিতের ভাগবতে তো প্রেম হচ্ছে না। আর ওই দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ শ্রীবাস পণ্ডিতের ভাব হয়েছে, কিন্তু তারা না বুঝতে পেরে শ্রীবাস পণ্ডিতকে গঙ্গায় নিক্ষেপ করলেন না, গঙ্গায় গিয়ে রেখে আসলেন। অনেক বড় প্রসঙ্গ, অপরাধ ভঞ্জন লীলায়। মহাপ্রভু শুনে তৎক্ষণাৎ ভক্তের প্রতি প্রহার, ভক্তকে নিন্দা, ভক্তকে অমর্যাদা ভগবান পর্যন্ত সহ্য করেন না। তো দেবানন্দ পণ্ডিত তো বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ্য গৌবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী বিদ্যা বিনয়ম দদাতি। বিদ্যা ভগবানের সঙ্গে ব্রহ্মার কি পরিচয়, বা স্তুতি কেনই বা করছেন? ভগবানের সঙ্গে ব্রহ্মার পরিচয় আমরা জানি। শ্রী ভগবান ক্ষীরোদস্যই বিষ্ণু, শ্রী নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি, নাভিপদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি। তাহলে ভগবানের পুত্রই তো ব্রহ্মা, অন্য কেউ তো নয়। আবার এই ব্রহ্মার দ্বারা ভগবান সমস্ত সৃষ্টিকার্যকে সম্পাদন করেছেন। ব্রহ্মার থেকেই এই দেবর্ষিপাদ নারদ এসেছেন, এই চতুর্ষণ এসেছেন, তারা তো সব ব্রহ্মারই পুত্র। কিন্তু গোস্বামীপাদ কেন তিনি এই ব্রহ্মার, এই ভগবানকে ব্রহ্মা এত স্তুতি করছেন, আর ওই সময়টিই কেন? স্তুতি করবার তো অনেক রকম। স্তুতি কথার অর্থ কি? স্তুতি কথার অর্থ হচ্ছে বন্ধনা, যেটা নববিধা ভক্তির মাঝেও পড়ে। বন্ধনা করছেন কেন? বন্ধনা তখনই করা হয় যখন ভগবান সম্পর্কে সম্পূর্ণ জানা যায়, বা ভগবানের শ্রীচরণ কমলে ঐকান্তিক নিষ্ঠা জাগে, তখনই তো বন্ধনা করা হয়। বন্ধনা তখনই করা হয় যখন সাধক পূর্ণ শরণাগতিতে ভগবানের শ্রীচরণ কমলে নিজেকে সমর্পিত করে দেয়, তখনই তো বন্ধনাত্মক ভাষা প্রয়োগ হয়। এই জন্য ব্রহ্মা তিনি ব্রহ্মস্তুতি নামে আখ্যায়িত। সুখদেব গোস্বামীপাদ তিনি শ্রবণ করাচ্ছেন। দশম স্কন্ধে এইখানে রসিক আর ভাবুকেরই আস্বাদন। ব্রহ্মা নিজেকে আত্মনিবেদন করছেন। কেন? বন্ধনার ছলে আত্মনিবেদনেরও প্রয়োজনীয়তা রয়েছে। কেন? একটি অঙ্গকে সাধন করলে তো ভগবত প্রাপ্তি হবে, তাতে কোনো সন্দেহ নয়, পাবেন না। কিন্তু একটি অঙ্গের সঙ্গে আরগুলো ভক্তির অঙ্গকেও যাজন করতে হবে আপনাকে, এবং এসে যাবে। শ্রবণম কীর্তনম অর্চনম বন্ধনম, একটির সঙ্গে একটির দেখবেন পরস্পর সম্পর্কতা রয়েছে। মহাশয় ব্রহ্মস্তুতিতে ভগবান ব্রহ্মাকে এক অভিনব পরীক্ষায় ফেললেন। অভিনব পরীক্ষায় ব্রহ্মা চিন্তাশীল যে ভগবান যদি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন হন, সাক্ষাৎ গোলকবিহারী হন, তাহলে ওনার অবস্থা এমন কেন? ভগবান ব্রহ্মা চিন্তায় নিমগ্ন, চিন্তায় পড়ে গেলেন। যখন ব্রজলীলায় ভগবান অগাসুরকে বধ করলেন, অগাসুরকে বধ করার পর কৃষ্ণ যখন অগাসুরের
পেটের ভিতর থেকে বাহিরে আসেননি, অগাসুরের ভিতরে সবাইকে প্রবেশ করালেন। যখন বাইরে আসছেন না দেখে ব্রহ্মা একটু বিস্মিত হলেন, কিন্তু এদিকে অগাসুরের আত্মা অপেক্ষারত অবস্থায়, প্রভু আমি তো তোমার প্রতি ব্যবহার আসরিকত্বতা দেখিয়েছি প্রভু, কিন্তু তুমি তো দয়ানিধি, তুমি তো করুণানিধি, করুণা হচ্ছে তোমার স্বভাব, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, পতিত দেখিয়া কে বা উঠিবে কাঁদিয়া। অগাসুর ভাবছেন মনে মনে আর অপেক্ষা করছেন। অপেক্ষাটি তো সাধনার সর্বোত্তম বস্তু। দেখবেন নরোত্তম ঠাকুর মহাশয়ের যতগুলো পদ রয়েছে তার মধ্যে বেশিরভাগ পদই অপেক্ষা অনুরাগ। অপেক্ষা, অপেক্ষা করছেন। ভক্ত তো অপেক্ষায় রত, ভক্ত তো ভগবানের চরণ কমল প্রাপ্তির আশায় অপেক্ষায় রত থাকেন। ভগবানের কাছে তো কিছু চান না ভক্ত। ওই নন্দ তনুজম পতিতম কিঙ্করং মা বিষমে ভবাদ বধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতদুলি সদৃশ্য বিচিন্তয়। ভগবান ভক্তের কাছে অন্য কিছু তো চান না, ভক্ত ভগবানের কাছে তো অন্য কিছু চান না, চরণের ধুলি হতে চায়। এই তো ভক্তের বাসনা। ঠাকুর মহাশয় তিনি যে আস্বাদন করাচ্ছেন, ঠাকুর মহাশয় তিনি যে আস্বাদন করছেন, অভিলাষগুলো থেকেই তো নিরন্তর গোবিন্দের চরণে, গোপীনাথের চরণে প্রার্থনা জ্ঞাপন করছেন। হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ, তোমারও শরণ গেনু ভুলে। হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ, তোমারও শরণ গেনু ভুলে। তোমার শরণকে তো নিত্য ভুলেই যাচ্ছি প্রভু। কামক্রোধ ছয় জনে লহে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায়ে নানা মতে। কামক্রোধ ছয় জনে লহে ফিরে নানা স্থানে, ঠাকুর নরোত্তমের প্রার্থনা। লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জায়ে নানা মতে। নানা মতে ভুঞ্জাচ্ছে বিষয়। একটু আগে গাইলাম না, তোমা না ভজিয়া আপনা খাইয়া আপনি ডুবিনু হেলে। তোমার ভজন না করে নিজেই তো ডুবে যাচ্ছে প্রভু। আপনি ডুবিনু হেলে, আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, ভোগ দেহ নাহি যায়। সইতে নারিয়া কাতর হইয়া, এখানে উপরে দাও, উপরে দিয়ে দাও, উপরে বসেন দাদা। জয় জয় শ্রী রাধে শ্যাম। তোমানা ভজিয়া আপনা খাইয়া আপনি ডুবিনু হেলে, আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, ভোগ দেহ নাহি যায়। সইতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি তুহা পায়। আমার উদ্ধার করিয়া লহ দীন বন্ধু, আপন চরণ নাই। এই প্রার্থনা করছেন ভক্ত ভগবানের কাছে। এ রাধা মোহন ক্ষতে বিকা হলো, নাকি খত দিয়ে বলছেন আচার্যগণ, এ রাধা মোহন ক্ষতে বিকা হলো, দাস গণনাতে লিখো। প্রভু আমি তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু প্রভু তুমি আমাকে যদি ভুলে যাও তাহলে কে আর করবে দয়া। প্রভু সংসার মাঝে সকল কাজে তোমারে যেন নাহি ভুলি, আমার মায়ার শরীর ডুবে যায় যদি তোমার চরণে লইয়া তুলি। আমার মায়ার শরীর ডুবে যায় যদি তোমার শ্রী চরণ কমল থেকে, তোমার দাস গণনাথ থেকে আমাকে সরিয়ে দিও না প্রভু। আর তুমি যদি আমাকে সরিয়ে দাও
এই জগতে আর আর যে আমার কোনো গতি নেই, ভবকূপে আমার একমাত্র অগতি সার থাকবে, আমার কোনো গতি কোনো সার হবে না প্রভু। এই জন্য প্রার্থনাই তো সাধকের জীবাত বস্তু, অপেক্ষা অনুরাগই তো সাধকের জীবাত বস্তু, লালসা বাসনাই তো সাধকের জীবাত বস্তু। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, রূপগোস্বামীপাদ পদ্মাবলীতে বলছেন, এই তো বাসনাগুলোই তো আক্ষেপ করছেন, বাসনাগুলোই তো জাগাচ্ছেন। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। ঠাকুর নরোত্তম বলছেন, এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে। অপেক্ষা অপেক্ষা করছেন, অনুরাগ। ঠাকুর নরোত্তম রসিক ভক্ত। এ দেহ অন্তিম কালে রাখব শ্রী যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। কহে নরোত্তম দাস, না ফুরিল এই অভিলাষ, আমার আর আমি আর কবে ব্রজবাস করব গো। এই তো অভিলাষ, অভিলাষগুলোকেই তো আমরা গাই। মুর মনে এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। অভিলাষগুলোই তো, নয়নে হেরিব সদা, যুগল রূপ রাশি এই অভিলাষী। ভক্ত ভজন করেন অভিলাষ নিয়ে, ভগবানের চরণ কমলকে পাবে বলে। আর ভগবানের ভক্ত ভগবানকে যদি অভিলাষ ভাবে ডেকে ভগবানকে পেয়েও যায়, তাহলে কি সে বলে আমি পেয়ে গেছি, আমার আর অভিলাষ নেই? মহাজনগণ বলছেন, অভিলাষ তোমার এই জন্মে নয়, ভগবানকে একবার দেখলে তোমার আরও জন্মে জন্মে অভিলাষ জাগবে তার রূপমাধুর্যকে আস্বাদন করতে। এই জন্য ব্রহ্মা এই স্তুতিতে তিনি ভগবানের রূপমাধুর্যকেই আস্বাদন করছেন, আর অন্য মাধুর্যকে নয়, রূপমাধুর্যকে আস্বাদন করছেন। রূপমাধুর্য হচ্ছে ভগবানের লীলাসমূহের এক অপূর্ব আস্বাদন, যাতে ব্রজ রমাগণও তারাও মোহিত। যে লীলাতে শ্রীমতী রাধা ঠাকুরানীও যেন তিনিও নিরন্তর বিকায়িত, সেই রূপ রস আস্বাদনের নিমিত্তে অগাসুর অপেক্ষারত ভগবান আসবেন তার চরণে। আমি তো জীবনে পাপ করেছি। ভগবান গীতায় বললেন, সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম শরণম ভজ, অহং তাং সর্বপাপৈব মুখ্যস্বামী মা শুচ। সর্বধর্মকে ত্যাগ করতে বললেন ভগবান। ভগবান সর্বধর্মকে ত্যাগ করলে তার ধর্মটা থাকলো কি না? মহাশয়, আপনার স্বধর্মকে অভিমানকে ত্যাগ করতে বললেন ভগবান। স্বধর্মের অভিমানকে ত্যাগ করে ভগবানের চরণ আশ্রয় করতে বললেন। তবে ভগবান তাকে ভক্তি দান করেন, মুখ্য দান করেন। স্বধর্মের অভিমান। কৃষ্ণ যখনই বাহিরে এলেন, ভগবানের শ্রী চরণ কমলে অগাসুরের আত্মাটি বিলীন হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কেন মুক্তি কেন পেল? এই জন্য মহাশয়, ভগবানকে, ভগবানের ভক্তি, এই যে কংসের চিন্তাকেও মহাজনগণ প্রণম্য করেছেন। কেন? কংসের ভাবনাটি, কংস যে ভগবানকে চিন্তা করতেন, মনে তো চিন্তা অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ। মহাজনগণ বলছেন, একে তো মৃত ভয়, মৃত্যুর ভয়ে সে এই কার্য সাধিত করার চেষ্টা করছেন, কিন্তু অন্তরে যেই দাহিকা শক্তি, ভগবত নামের, ভগবানের চিন্তার দাহিকা শক্তি, তো একদিকে চিন্তা আর একদিকে চিন্তায় নিমগ্ন। কংসের চিন্তা আর চিন্তায় নিমগ্ন, তার ঘুম নেই। জানিসাং সর্বভূতানি সানিসাং জাগ্রতি সংযমী। গীতায় ভগবান বলছেন, সংযমীর চোখে ঘুম নেই। কংস সংযমী কেন? নিরন্তর কৃষ্ণ চিন্তায় তিনি রত, তিনি সংযমী।
সানিসাং জাগ্রতি সংযমী, জাগ্রতি যিনি যে জাগেন, সাধু জাগেন, জাগ্রতি সংযমী পশ্যত মনয়ে, মনি জাগে নিরন্তর। কংস মনি কেন? তার চিন্তাটি আর চিন্তায় নিমগ্ন হচ্ছেন। চিন্তাটি অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, কিন্তু চিন্তায় নিমগ্ন ওই দেবকীর পুত্র কৃষ্ণই হবে আমার মৃত্যুর কারণ। চিন্তায়, কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হচ্ছেন। ওই কৃষ্ণ চিন্তায় নিমগ্ন যতই হচ্ছেন, আর চিন্তার কাছে চিন্তার নিমগ্ন তো কিছুই করতে পারবে না। আর কংসর ওই চিন্তাকে আচার্যগণ প্রণম্য করছেন, কংস তোমার যেমন আগুনের শক্তি যার ধার্য করা, জেনে আর বুঝে হাত দেন তা পুড়ে যাবে। কংসর যে চিন্তা আর চিন্তায় নিমগ্ন হচ্ছেন, চিন্তাটি দেবকীর পুত্র তাকে মারবেন, আর এইদিকে কৃষ্ণ চিন্তা নিমগ্ন দশা, কৃষ্ণের চিন্তায়। তো আকর্ষণ ইতি কৃষ্ণ, কর্ষণ শক্তির জানা দ্বারা যিনি ভক্ত চিত্তকে আকর্ষণ করে দেয়, মানে যেমন চৌম্বকখণ্ড লোহখণ্ডকে আকর্ষণ করে, যেমন অভক্ত ভক্ত সঙ্গে ভক্ত হয়ে যায়, চৌম্বকখণ্ড লোহখণ্ডকেও যেমন তাকে আকর্ষণ করে তার কাছে টেনে নেয়, তেমনি কংসের নিরন্তর চিন্তায় নিমগ্নিত দশা, কংসের অন্তরের যে চিন্তার নিমগ্নিত দশাটা কংসের অন্তরকে নিরন্তর পরিশুদ্ধ করে তাকে কৃষ্ণচরণের দাস করে দিচ্ছে। মহাশয় এই জন্য কংসের চিন্তাটিকেও প্রণম্য। কেন? কৃষ্ণ চিন্তায় নিমগ্ন। দাহিকা শক্তি হাত তো পূর্বেই, তো কৃষ্ণ নামের সার্থকতা কি তার ভিতর প্রবেশ করবে না? অগাসুর তিনি কৃষ্ণচরণে সমর্পিত হচ্ছেন। পুতনাকে মুখ্যন গতি দান করলেন, ধাত্রীগতি দান করলেন। এ তো ভগবানের অহিতুকী করুণা, অহিতুকী ভগবানের শ্রী করুণা। মহাশয় ওই লীলাকে দেখে অগাসুরের চিত্ত মন সব কিছু সমর্পিত হয়ে যখন এই ভগবানের চরণে বিলীন হয়ে গেলেন, ব্রহ্মা দূর থেকে দেখে বিস্মিত হয়ে গেলেন। দেখুন, ভক্ত ভগবানের হবেন, ভগবান ভক্তকে কি বাজাবেন না? বাজাবেন। ভক্তের আমাবজি মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ে বিষ মাগে সেই বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খ, বিষয় কেন দেব? সচরণামৃত দিয়ে তারে বিষয় বুঞ্জাইব। ভগবান যখন ভক্তকে তার কাছে টেনে নেন, ভগবান আর সেই ভক্তের কিছু রাখেন না। সব কিছুতে তার নাশ হতে থাকে, সব কিছুতে তার নাশ হতে থাকে। কেন? ভগবান তার ভক্তকে নিজের করে নেন। এ তো ভগবানের ভগবত্তা। ব্রহ্মা চিন্তিত হয়ে গেলেন। কেন? যে ভগবানের চরণে এই গোপবালক সঙ্গে যিনি ধেনুচরা অবস্থায় রত, আর তার চরণে অগাসুর তার মাথাটি বিকিয়ে তার চরণে বিলীন হয়ে গেলেন। তিনি কি সাক্ষাৎ পরমেশ্বর, সাক্ষাৎ ঈশ্বর? এই চিন্তাটি ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করল। মহাশয় মায়ার এত প্রভাব, দৈব ঈর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মম সাধকগণ বলতেন মায়ার এত তাণ্ডব প্রভাব যোগীকে ভোগী করতে নিমিষমাত্র সময়ের প্রয়োজন, তারও প্রয়োজন নেই। নিমিষমাত্র কালের প্রয়োজন, এত তার তাণ্ডব প্রভাব। মহাশয় ভগবানের লক্ষণ দেখে ব্রহ্মা চিন্তায় পড়ে গেছেন যে ভগবানের লক্ষণ, তিনি তো ভগবান নয়, তিনি কি কেমন করে ভগবান হয়? আর অগাসুর ওই চরণে তার প্রাণটিকে দিয়েছেন। তার পেটে কাপড় বাঁধা, যখন গোচারণে আসেন তখন একটি কাপড় বেঁধে আসেন,
মা যশোদা গিট দিয়ে কাপড় বেঁধে দেন। কেন? যখন ঘর্ম হবেন, ঘাম হবেন মুছার জন্য। ব্রহ্মা দূর থেকে দেখছেন আর চিন্তা করছেন, আর ওই তার পাশে বাঁশিটি গুজা, আর বগলের নিচে গরুর পাচনি রেখেছেন। ধেনুকে চড়াবেন তো গোষ্ঠলীলায়, বগলের নিচে গরু তাড়াবার জন্য পাচনি রেখেছেন, লাঠি রেখেছেন। বাম হাতের করতলে ভগবানের দই মাখা, ওই যে সখাকে গণকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন। ব্রহ্মা দেখে বিস্মিত হয়ে গেলেন, এই তো ভগবান হতে পারে না, ভগবানের তো ভগবত্তা থাকবে, এখানে তো ভগবানের ভগবত্তা কিছু দেখতে পাচ্ছি না। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, সর্বোত্তম নরলীলা, প্রভু এখন নরলীলা করছেন। এখন ব্রহ্মা চিন্তায় পড়ে গেলেন, তিনি কি করে ভগবান হয়। এখন ভগবানের যেতক কার্য ভক্তকে নিয়েই তো হয়, ভক্ত ছাড়া ভগবান কোনো কার্য সাধন করেন না। এখন ব্রহ্মা চিন্তায় নিমগ্ন, সন্দেহের জালে পড়ে গেলেন তিনি ব্রহ্মা। তৎক্ষণাৎ মায়াদেবী এসে ব্রহ্মাকে বিমোহিত করে দিলেন। ব্রহ্মা, ব্রহ্মা, তোমার সন্দেহ ভগবানের প্রতি, তোমার সন্দেহ ভগবানের প্রতি। যেমন আমাদেরও কখনো কখনো অল্প বুদ্ধিতে আমরা ভগবানকেও আমরা বিবিধ আকারে বিচার্যের দ্বারা ভগবানকে, প্রাকৃত বস্তুর দ্বারা ভগবানকে আমরা ভগবত্তার প্রকাশ দেখাতে চাই। মহাশয়, নিতান্তই তা অপরাধ জানতে হবে, নিতান্তই তাই অপরাধ জানতে হবে। আমি বললাম না, আচার্যগণের আচার্যমাং বিজনিয়াত নবমন্নতে কহিশ্চিত নমর্ত বুদ্ধ সুয়তে সর্বদেব ময় গুরু। মহাশয়, আপনি ভজন করতে করতে গিরীন্দ্র ব্রহ্মা সব কিছু হতে পারেন, কিন্তু মহাশয় আচার্যের উপরিভাগে আপনার ভজন যদি চলে যায় তাহলে আপনার পতন নিশ্চিত। এই জন্য আপনার ভাবটি আচার্য আনুগত্যে থাকা প্রয়োজন, আচার্যের উপরে নয়। এখন প্রায়ত দেখা যায় ভগবানকে, তার ভগবানের নিজস্ব স্বরূপ সত্তা রয়েছেন, তার ভগবত্তা রয়েছেন, ঝুড়িতে করে ভগবানকে নিয়ে বেড়াচ্ছেন, ভগবানকে মুখে খাইয়ে দিচ্ছেন, নানান কাণ্ড। মহাশয়, এগুলো আচার্য আনুগত্য নয়। তারা চিন্তাময়ী সেবার দ্বারা সেবা করেছেন, ভাবনাত্মক ভাবনার দ্বারা তারা যুগল সেবা করেছেন, দেখানোর জন্য নয়। এগুলোর থেকে আমাদের সাবধানতা অবশ্যই প্রয়োজন, সাবধানতা অবশ্যই প্রয়োজন। মহাশয়, ব্রহ্মা বিস্মিত হয়ে গেলেন। প্রসঙ্গে আসি, পরে আবার দাদাজিও বলবেন। ব্রহ্মার ভগবানের প্রতি অভিমান হয়ে গেল, দুর্জয় অভিমান। এখন অভিমান তো সর্বদাই অহিত কার্য করে। দেখুন, এই ব্রহ্মস্তুতি 40টি শ্লোকে আবদ্ধ, অনেক আস্বাদনের বিষয়বস্তু। তো ব্রহ্মার যে অভিমান জাগলো, দুর্জয় অভিমান, যে ভগবান এমন হয়, ভগবানের স্বরূপ সত্তা এমন হয় না, তিনি ভগবান হতে পারেন না। মহাশয়, কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, অধমজনার যেই আচরণ অধিকারী করে সেই আচরণ, সেই সংকটে কেহ মরে কেহ তরে।
বৈষ্ণব চিনিতে নারী দেবীর শকতি, মুই অল্প শিশু ছাড় মতি। বৈষ্ণবকে চিনতে দেবতাগণ পর্যন্ত হার মেনে যাচ্ছে, আর ভগবানকে চেনা তো বড় দূরেরই কথা। এই জন্য ব্রহ্মা তার অভিমান এসে গেল। দেখুন চতুরানন ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা যিনি ভগবানের নাম নিচ্ছেন নিরন্তর, তার পর্যন্ত অভিমান। আমরা তো সাধক মাত্র, আমাদের অভিমান তো আসবেই। মহাশয়, অভিমান, আমাদের নবদ্বীপের শ্রীবাসঙ্গনের এক গোস্বামী ছিলেন, তো প্রায় সময় শ্রী গুরুদেবের সঙ্গে সঙ্গ করতে যেতাম। তিনি বলতেন, দেখো ভজন করতে আসলে তিন দাদার সঙ্গে যেন দেখা না হয়। তিন দাদা, অভিমান দাদা, গৌরব দাদা, অহংকার দাদা, এদের সঙ্গে যেন দেখা না হয়, তাহলে তোমার ভজন হবে না, ভোজন হবে। আর অভিমান তো নিরন্তর সুরাপান, প্রতিষ্ঠা, শুকুরবিষ্ঠা। ব্রহ্মার অভিমান হয়ে গেল। ভগবান তো তিনি সবই জানেন, তিনি ব্রহ্মার অভিমান হয়েছে আমরা এই স্তুতিতে দেখতে পাচ্ছি, কিন্তু ভগবান তো এটি লীলামাত্র করছেন। ভগবানের ভক্ত যিনি, তার কখনো অভিমান হয়? হতে পারে না। ভগবান তার ভক্তকে দিয়ে আমাদিগকে শিক্ষা দিচ্ছেন। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে, প্রেম চিন্তার মণিপ্রভু ধ্বনি, নাহি জাতি স্থানাস্থান সবারে করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যিনি আস্বাদন করে আস্বাদন করাচ্ছেন আচরণ ভক্তির দ্বারা ভক্তকে দিয়ে। কিন্তু মহারাজ, এই ভক্তি পথটি বড় পিচ্ছিল। ভজন জগতেও আমরা এসেও আমাদের ভজন হচ্ছে না কেন, সেই দিকে কি আমরা একবার দৃষ্টি দিচ্ছি? সেই দিকে কি আমাদের মনটি একবার নিশীবিত হচ্ছে? যন্ত্র পরিচালিত ন্যায় নাম করছে, নামে সর্বদা রুচি নেই, নামের প্রতি সর্বদা আনুগত্য নেই। মহাজনগণ বলছেন, নাম কিরূপে নাম লইলে হবে প্রেমোদয়, নিরভিমান চিত্তে, অভিমানম সুরাপানম গৌরবম শুদ্ধ রৌরবম। মহাজনগণ বলছেন, অভিমানম সুরাপানম গৌরবম শুদ্ধ রৌরবম। গৌরবকে শুদ্ধ রৌরব বলছেন, শুদ্ধ যাতে কোনো ভেজাল নেই। প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা ত্রাণী তক্তা হরিভজিত। প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা আসবে, এই একটি ভগবানের পরীক্ষা। মহাশয়, গোস্বামীগণ প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে যাচ্ছে।